Good morning, student. Today's topic is buyback of shares. First, what do you mean by buyback of shares? When the company purchases back its own share from the shareholder, then it is called buyback. That means the company is purchasing back its own share from the shareholder and it is cancelling the shares. A company may have huge cash resources and it may think that the value of market value of its share is less than its true value or face value, then it can purchase back its own share and cancel the share. তাহলে কি বললাম বাইব্যাক মানে কি? বাইব্যাক হচ্ছে কোম্পানি যখন তার নিজের শেয়ার হোল্ডারদের কাছ থেকে পারচেস করে নিচ্ছে। তাহলে এই যখন পারচেস করছে কোম্পানি, তখন পারচেস করে সেটাকে ক্যান্সেল করছে। তাহলে কখন কোম্পানি বাইব্যাক করতে পারে? কোম্পানি প্রচুর ক্যাশ রিসোর্সেস আছে এবং কোম্পানি ভাবছে যে কোম্পানির যে কারেন্ট মার্কেট ভ্যালু, সেই কারেন্ট মার্কেট ভ্যালু তার অ্যাকচুয়াল ট্রু ভ্যালু বা ফেস ভ্যালুর থেকে অনেক কম। তখন কোম্পানি কী করতে পারবে? তার মার্কেট ভ্যালুটা বাড়ানোর জন্য সে কী করতে পারে? শেয়ার হোল্ডারদের কাছ থেকে শেয়ার পারচেস করে সেই শেয়ারটাকে ক্যান্সেল করতে পারে। তাহলে এই শেয়ারটা সে পারচেস করবে, কীভাবে পারচেস করতে পারবে, কীভাবে বাইব্যাক করতে পারে? Section 68 subsection, according to section 68 subsection 1, a company can buy back its shares out of three sources. Number 1, it can utilize its free reserve. Number 2, it can utilize its securities premium reserve. Number 3, it can issue fresh shares or other securities. তাহলে কি বললাম? কোম্পানি যে বাইব্যাক করবে কীরকমভাবে করতে পারবে? কোম্পানি বাইব্যাক 3 রকমভাবে করতে পারবে। নাম্বার 1, এটা কি তার ফ্রি রিজার্ভকে ইউটিলাইজ করতে পারে। নাম্বার 2, এটা কি করতে পারে? এর যে সিকিউরিটিস প্রিমিয়াম রিজার্ভ তাকে ইউজ করতে পারে। এবং থার্ড, এটা কি করতে পারে? এই বাইব্যাকের জন্য এটা কি করতে পারে? এটা তাদের নতুন ফ্রেশ শেয়ার ইস্যু করতে পারে বা অন্য কোনো সিকিউরিটিস ইস্যু করতে পারে। ক্লিয়ার? The following conditions should be followed at the time of buyback. তাহলে বাইব্যাকের সময় আমাদের কিছু কন্ডিশন আমাদের ফুলফিল করতে হবে। ফার্স্ট কন্ডিশন, নাম্বার 1 কন্ডিশন, it must be authorized by articles of the company. Number 2, the shares must be fully paid up. Number 3, a special resolution must be passed in the general meeting of the company. Number 4, the company can buy back its shares at a maximum of 25% of its paid up share capital and free reserve. তাহলে কতটুকু ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে বাইব্যাক করতে পারবে? 25% or less of its paid up share capital or its free reserve. Number 5, the company has to follow SEBI guidelines. The company has to follow SEBI guidelines, and the paid and the debt equity ratio of the company after buyback must not be twice of the paid up share capital and free reserve. And before buyback, the company has to declare a solvency statement to the SEBI and register of the company, and at least 2 of the directors must be signed in the solvency statement of the company. And if the company is buying back its shares out of profit, an amount equal to the nominal value of its shares must be transferred to capital redemption reserve. And next point, and the capital redemption reserve in future can be utilized for the purpose of issuing bonus shares. And the procedure of buyback must be completed within 1 year. তাহলে কি বললাম?
ফার্স্ট কি বললাম, এটা অবশ্যই আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের দ্বারা স্যাংশন হতে হবে, এবং কোম্পানি কি করবে, তার অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে একটা স্পেশাল রেজলিউশন পাস করে এই বাইব্যাকটাকে স্যাংশন করতে হবে। নেক্সট পয়েন্ট, এই বাইব্যাকটা করতে হলে আমাদের কি করতে হবে, বাইব্যাকটা কতটুকু তুমি করতে পারবে, 25% অফ দ্য পেইড অফ শেয়ার ক্যাপিটাল অ্যান্ড ফি রিজার্ভ, ম্যাক্সিমাম 25% বা তার কম হবে। নেক্সট হচ্ছে এই বাইব্যাকের পরে ডেট ইকুইটি রেশিও, যখন ডেট ইকুইটি রেশিও কখনোই টুয়াইস মানে দ্বিগুণ, পেইড অফ শেয়ার ক্যাপিটাল ফি রিজার্ভে দ্বিগুণ যাতে না হয়, এটা সেবি গাইডলাইন্স অনুযায়ী হবে। আর যে শেয়ারটাকে আমরা বাইব্যাক করবো সেটা অবশ্যই যেন কী হতে হবে, অবশ্যই যেন আমাদের ফুললি পেইড হতে হবে। এবার তুমি যদি এই শেয়ারটা বাইব্যাক করছো আউট অফ ফ্রি রিজার্ভ, তাহলে তোমাকে কি করতে হবে, আউট অফ প্রফিট, তাহলে তুমি যতটুকু শেয়ার বাইব্যাক করছো তার নমিনাল ভ্যালু শেয়ারটা তোমাকে কি করতে হবে, তোমাকে ট্রান্সফার করতে হবে। কোথায় ট্রান্সফার করতে হবে, ক্যাপিটাল রিডেমশন রিজার্ভে। এই ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ ভবিষ্যতে তুমি কি পারপাসে ইউজ করতে পারবে, তুমি বোনাস শেয়ারস ইস্যু পারপাসে ইস্যু করতে পারবে, এবার ইউটিলাইজ করতে পারবে। এই প্রসিডিওরটা কতদিনের মধ্যে কমপ্লিট করতে হবে, উইদিন 1 year। দ্য প্রসিডিওর অফ বাইব্যাক is to be completed within 1 year, 1 বছরের মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে। আর তোমাকে এই যে বাইব্যাক করার আগে তোমাকে সেবি বা রেজিস্ট্রারের কাছে একটা সলভেন্সি সার্টিফিকেট তোমাকে প্রডিউস করতে হবে। সেই সলভেন্সি সার্টিফিকেটের অ্যাটলিস্ট 2 জন ডিরেক্টরের সই দরকার হবে। এবার তোমাদের এই বাইব্যাকের সাথে রিলেটেড যে শেয়ার জার্নাল এন্ট্রিজ সেটা আমি দেব। দ্য রিলেটেড জার্নাল এন্ট্রিজ আর, নাম্বার 1, we can sell assets, investment for collecting money. The assets or investment can be sold at book value, less than book value, and at a profit. When asset is sold at book value, then there is no profit, no loss. Then there is no profit, no loss. The journal entry is bank account debit to asset account by investment account. When the asset is sold at a profit, bank account debit to asset account to capital reserve account. When the asset is sold at a loss, bank account debit, PL account debit to asset or investment account. For the purpose of buyback, you can issue shares and other securities. Shares and other securities can be issued at par, at premium, or at a discount. When shares and other securities are issued at par, the journal entry is bank account debit to share capital or debenture account. When shares or debentures are issued at a premium, bank account debit to share capital to securities premium reserve. When shares are issued at a discount, bank account debit, loss on issue of shares account debit. If debentures are issued, loss on issue of debentures account debit to shares or debentures account. Next, we can buy back the shares at par, at premium, or at a discount. When shares are bought back at par, then the amount payable to the shareholder is share capital account debit to shareholder account. When shares are issued, bought back at a premium, share equity share capital account debit, premium on buyback account debit to shareholder account. If the shares are bought back at a discount, then the journal entry is equity share capital account debit to share capital account, to shareholder account to capital reserve account. Again, I am telling that when shares are bought back at a discount, the journal entry is equity share capital account debit to equity shareholder account to capital reserve account. When the amount is paid to the shareholder, the journal entry is shareholder account debit to bank account, shareholder account debit to bank account. When we are adjusting premium on buyback, we have to first adjust with securities premium reserve. If securities premium is unavailable, then we have to adjust with statement of PL account. If statement of PL account is unavailable, then we have to adjust with free reserve. So the journal entry is securities premium reserve account debit,
free reserve account debit, statement of PL account debit to premium of buyback. If expenses is paid at the time of buyback, the journal entry is expenses on buyback account debit to bank account at the end of the period. This nominal account is to be adjusted with PL account. Then the entry is statement of PL account debit to expenses on buyback. If the shares is bought back out of profit, an amount which is equal to the nominal value of shares bought back is to be transferred to capital redemption reserve. Then the journal entry is free reserve account debit, statement of PL account debit to capital redemption reserve account.